আজকের লেকচারে আমরা শুরু করব নন স্ট্যাটিক ইউজার ডিফাইন ফাংশন। লাস্ট লেকচারে তোমরা অলরেডি যারা দেখে এসছো আমাদের আগের লেকচারটাই ইউজার ডিফাইন ফাংশন শিখিয়েছি, ডিটেলস ফাংশনের ব্যাপারে কথা বলেছি। এই হচ্ছে প্রোগ্রামটা, খুব ভুল না বলে যারা লাস্ট লেকচার দেখেই এসছো, যারা এখনো লাস্ট লেকচারটা দেখোনি, আমি আই বাটনে এই প্লেলিস্টের লিঙ্ক এবং এই লাস্ট লেকচারের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, প্লাস ডিসক্রিপশনেও থাকবে, তোমরা ডিসক্রিপশনেও চেক আউট করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা লাস্ট লেকচারে কথা বলেছিলাম স্ট্যাটিক ফাংশন নিয়ে, মানে আমাদের ইউজার ডিফাইন ফাংশন আমরা বানানো শিখে গেছি, কিন্তু আমরা বলেছিলাম স্ট্যাটিক কিওয়ার্ডটা দিয়ে যদি এই ফাংশনটাকে আমরা লিখি, মানে এই ফাংশনটার আগে যদি স্ট্যাটিক কথাটা বলে দিই, তাহলে আমাদের যে মেন থেকে যখন এই ফাংশনটা কল করব তখন আমাকে কোনো অবজেক্ট বানাতে হবে না। কেন কি ক্লাসের মধ্যে যে কোনো ফাংশন আমরা যখন বানাই ক্লাস এবং মেনের বাইরে, ক্লাসের এবং মেন যে ফাংশনের বাইরে যে কোনো ফাংশন বানালে, যেটা প্রোগ্রামাররা বানাচ্ছে সেটা বলা হয় ইউজার ডিফাইন ফাংশন। আর সেই ফাংশনটাকে অ্যাক্সেস করতে গেলে ফ্রম দ্য মেন ফাংশন আমাদের কিন্তু অবজেক্ট তৈরি করতে হয়। এই কনসেপ্টটা আমরা অলরেডি কিন্তু লাস্ট লেকচারে খুব ডিটেলসলি দেখে নিয়েছি। কিন্তু স্ট্যাটিক ফাংশন যদি করে নিই তাহলে কিন্তু উপসের ফিচার্স আমরা পাবো না। যে কোনো ফাংশনকে স্ট্যাটিক করে দেওয়া মানে ওটা হচ্ছে ক্লাসের প্রপার্টি হয়ে যায়, আমাদের কোনো অবজেক্ট তৈরি করতে হয় না, আমরা ডাইরেক্টলি ফাংশনটা মেন থেকে লিখে অ্যাক্সেস করতে পারো। বাট এইটা তো করাটা বেসিক লেভেলের জন্য ঠিক আছে, বাট উপস কি বলে গেছে যে আমাদের ডেটা এবং ফাংশনটাকে একটাই ইউনিটে আমরা বাইন্ড আপ করবো, এটাকেই বলা হয় এনক্যাপসুলেশন, ডেটা অ্যাবস্ট্রাকশন। এই যে ফিচার্স গুলো আমরা দেখেছিলাম বেসিক অফ উপসের কথা যদি বলে থাকি, তো সেই সূত্রে আমাদের কোনো ফাংশনগুলোকেই আমরা স্ট্যাটিক এইভাবে বানাতে পারবো না। স্ট্যাটিক বানালে আমাদের কোনো অবজেক্ট তৈরি করতে হবে না, তাহলে উপসের আমাদের প্রপার্টি ভায়োলেশন হয়ে যাবে। সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এই লেকচারে আমরা দেখব কি করে আমরা নন স্ট্যাটিক ফাংশন নর্মালি আমরা বানাতে পারি, এবং নন স্ট্যাটিক ফাংশন বানাতে গেলে বানানোর পর আমাদের মেইন থেকে আমাদের অবজেক্ট তৈরি করতে হয় সেটাকে কল করার জন্য, সেটাই আমরা দেখব এই লেকচারে। পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কনসেপ্টে শিখে নেব। আমাদের অলরেডি থিওরি জানি, ফাংশনের ভেরিয়েন্ট, ওয়ার্কিং এর 4টে ভেরিয়েন্ট সবগুলোই মোটামুটি আমরা কিন্তু লাস্ট লেকচারে দেখে এসেছি। বলতে পারো লাস্ট লেকচারে আমরা বেসিক পুরোটাই কভার আপ করেছি। জাস্ট এই লেকচারে আমরা দেখব কি করে একই, দেখতে পাচ্ছ কোডগুলো কোনো আলাদা রাখিনি, একই কোড রেখেছি। যা ফাংশন এখানে ছিল লাস্ট লেকচারে বুঝিয়ে দিয়েছি, সেম ফাংশনটা আমাদের কিন্তু এখানেই আছে, বাট প্রত্যেকটি ফাংশনের আগে স্ট্যাটিক কথাটা কিন্তু লেখা নেই। আমরা লাস্ট লেকচারে এটাও দেখিয়েছিলাম, যদি স্ট্যাটিক কথাটা উড়িয়ে দিই সঙ্গে সঙ্গে কিন্তু এটা এরার দিয়ে দিচ্ছে। কিন্তু মেন থেকে আমরা অবজেক্ট ছাড়া কিন্তু আমরা কল করতে পারবো না। এটাই বেসিক একটা আইডিয়া ওখান থেকে ক্লিয়ার করেছিলাম। জাস্ট এই লেকচারে আমরা প্র্যাকটিক্যালি ওই কোডটাকে একদম ডিটো সিমিলার কোড বলতে পারো, ওই কোডটাকে আমি কপি পেস্ট করেছি, বাট প্রত্যেকটি ইউজার ডিফাইন যে ফাংশনগুলো আছে তার আগে আমি স্ট্যাটিক কিওয়ার্ডটাকে উড়িয়ে দিয়েছি, আর কিচ্ছু না। যেই স্ট্যাটিক কিওয়ার্ডটা উড়িয়ে দিই এই ফাংশনগুলোকে বলা হয় ইনস্ট্যান্স মেম্বার ফাংশন। কথাটা ফের বলছি, ইনস্ট্যান্স মেম্বার ফাংশন। ইনস্ট্যান্স কথাটার মানে হচ্ছে অবজেক্টের, ভালো করে ক্লিয়ার করে নাও। ইনস্ট্যান্স কথাটা এই পুরো উপসের, এই যে যাওয়া পড়ছো ক্লাস 9-10 বা পরবর্তীকালেও যদি কোনো উপস পড়ো, যখনই ইনস্ট্যান্স কথাটা তোমাদের সামনে তোমাদের আসবে তখন তোমরা একটা কথাই ভাববে, ইনস্ট্যান্স মানে হচ্ছে অবজেক্টের। তখন কিন্তু এটা হয়ে গেল। তো অবজেক্ট ছাড়া এগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো কি করে অবজেক্ট বানাতে হবে আমি তলায় দেখিয়েছি। আমি এটা বেসিক আমি বিগিনিংও বলেছিলাম, আমার যদি ভুল না বলি আমাদের বিগিনিং লেকচারসেও বলেছিলাম, তাও আমি এখানে ডিটেলসলি একবার বলে দেবো। আর সিনট্যাক্সটা প্রথমে আমরা একটা থিওরিটিক্যাল স্ক্রিনে দেখবো, তারপরে আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে সেটাকে আরো ভালো করে জিনিসটাকে একবার দেখে নেবো। তো অবজেক্ট ক্রিয়েশনের সিনট্যাক্সটা কি বলছে এখানে, বলছে প্রথমে তোমরা কি করবে, ক্লাসের নেম লিখবে, ঠিক আছে। যেই ক্লাসের নামটা তোমাদের থাকবে, ক্লাসের যা নাম সেটা দেবে। তারপর তোমরা অবজেক্ট যেটা বানাচ্ছ তার নামটা নিজের মনের মতন করে দাও। এটা ওয়ান কাইন্ড অফ অবজেক্টটা তোমরা ভেরিয়েবল হিসেবেও দিতে পারো, মানে ভেরিয়েবল হিসেবে ভাবতে পারো। অ্যাকচুয়ালি অবজেক্ট হচ্ছে আমাদের বলতে পারো নন প্রিমিটিভ ডেটা টাইপ। যে আমরা নর্মালি যদি লিখি না ইন্ট এ, তাহলে এটা কি টাইপের, যেটা আমি যদি নর্মাল বলি এটা কি টাইপের ভেরিয়েবল, বলবে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। আর যদি তুমি কোনো ক্লাসের অবজেক্ট বানাও তখন সেটাকে বলবে যে নন প্রিমিটিভ ডেটা টাইপ বলবে। ক্লাস ইজ আ নন প্রিমিটিভ ডেটা টাইপ। আমি যখন পড়েছিলাম ডেটা টাইপের বেসিকগুলো বলেছিলাম, এটা নন প্রিমিটিভ বা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলা যায়। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে যে অবজেক্টটা ইজ ওয়ান কাইন্ড অফ আ ভেরিয়েবল অফ আ নন প্রিমিটিভ ডেটা টাইপ। তারপর এটা লেখার পর ইকুয়াল টু দিয়ে নিউ কথাটা এখানে লিখবে। নিউ আবার যেই ক্লাসের নামটা এখানে লিখেছো সেম নিউ এর পর জায়গা নেই বলে তলায় লিখছি
ক্লাস নেম এখানে কথাটা লিখে তোমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সিনট্যাক্স বলতে পারো। ক্লাসের নাম অবজেক্টের নাম ইজ ইকুয়াল টু নিউ ক্লাস নেম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। এইভাবে তোমরা কি করবে, একটা ক্লাসের অবজেক্ট তৈরি করবে। এরকম একটা না অজস্র, যেরকম আমরা অজস্র ভেরিয়েবল বানাতে পারি, তোমরা যদি অজস্র অবজেক্ট বানাতে পারো, এরকম কোনো লিমিটেশন নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে যতগুলো তুমি অবজেক্ট বানাতে চাইবে তোমায় কিন্তু এই অর্ডারিং এ ফলো করতে হবে। ক্লাসের নাম অবজেক্টের নাম ইজ ইকুয়াল টু নিউ ক্লাস নেম। এক্সাম্পল দিচ্ছি, যদি ডগ নামক একটি ক্লাস হয়, সিম্পল আমি বলছি ডগটা কি একটা ক্লাসের নাম, আমি পরবর্তীকালে এই ডগ ক্লাসের অনেক এক্সাম্পল দেবো, চিন্তার বিষয় নেই। তখন আমরা লিখবো ডগ, এটা হচ্ছে ক্লাসের নাম, তারপরে ওবি হচ্ছে অবজেক্টের নাম, আমি এখানে দিলাম, তোমরা চাইলে এখানে অন্য কিছু দিতে পারো। নিউ দিয়ে আবার এখানে ডগ কথাটা লিখেছি, লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে ওবি একটা অবজেক্ট তৈরি হয়ে গেল, কার? ডগ ক্লাসের অবজেক্ট। বুঝতে পেরেছো? ডগ বলে একটা ক্লাস রয়েছে, এখানে জার্মান শেপার্ড, পাগস, এরকম অনেক কিছু দিতে পারতাম, তো আমি সেই সূত্রে আমি এখানে ওবি দিয়েছি। তো ডগ ক্লাসের একটা অবজেক্ট ওবি এইভাবে আমরা তৈরি করলাম। এরকম আমরা অজস্র তৈরি করতে পারি। যদি মনে হয় আরেকটা তৈরি করবো, তখন আমরা একই জিনিসটা লিখে দেবো, এখানে ডগ লিখবো, ওবি ওয়ান দিয়ে দেবো। ধরুন আরেকটা অবজেক্ট তৈরি করছি নিউ ডগ। তুমি যত ইচ্ছা এরকম ভাবে অবজেক্ট তোমরা কিন্তু এইভাবে তৈরি করতে পারো। এটা কিন্তু ওবি ওয়ান আরেকটা অবজেক্ট ডগ ক্লাসের। এইটুকু তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিলে যে কিভাবে একটা ক্লাসের অবজেক্টকে তৈরি করতে হবে। অবজেক্ট এবার তৈরি করেই কিন্তু আমরা কি করব, আমরা নন স্ট্যাটিক বা বলতে পারো ইনস্ট্যান্স মেম্বার ফাংশন, কথাটা এখানে একটু লিখে দিচ্ছি, ইনস্ট্যান্স মেম্বার ফাংশন। দেখতে পাচ্ছ এই ইনস্ট্যান্স মেম্বার ফাংশনকে আমরা অনেক সময় নন স্ট্যাটিক ফাংশনও বলা থাকে, আমাদের জাভার মধ্যে আমরা বলবো। তো সেই সূত্রে দাঁড়িয়ে নন স্ট্যাটিক বা ইনস্ট্যান্স মেম্বার ফাংশনকে কল করার জন্য আমাদের ক্লাসের অবজেক্টকে চাই। ফাংশন কলিং এর সিনট্যাক্সটা কি হবে সেটাও তলায় বলে দিচ্ছি। অবজেক্ট নেম, যে অবজেক্টটা বানালে ধরে নাও, সেই অবজেক্ট নেম ডট তোমাদের ফাংশনের নাম। প্রথমে লিখবে অবজেক্ট নেম লিখবে, আমি এগুলো ব্র্যাকেটে দিচ্ছি, এটাকে তুমি রিপ্লেস করবে, ডট দেবে, দিয়ে ফাংশন নেম, তারপর ব্র্যাকেট ক্লোজ করার পর ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? যদি সে ফাংশন কোনো কিছু রিটার্ন করে, তখন তুমি কোনো একটি ভেরিয়েবল ইউজ করবে সেটা স্টোর করার জন্য, স্টোরিং এর জন্য। আর যদি কিছু রিটার্ন না করে, যদি নন রিটার্ন ফাংশন হয়, তাহলে তোমরা নর্মাল এইভাবে কল করে দিতে পারো। আর যদি স্টোর করতে হয় ফাংশন, যে ধরো কোনো একটি ভ্যালু রিটার্ন করছে, তখন তোমাকে এই পারে একটা জিনিস লিখতে হবে, যে কোনো ভেরিয়েবল ইউজ করতে হবে, নর্মাল ভেরিয়েবল ইউজ করে তারপর ইকুয়াল টু সিম্বল দিয়ে কথাটা লিখে দিতে হবে যদি ফাংশন কিছু রিটার্ন করে। যদি রিটার্ন না করে তাহলে কোনো অসুবিধা নেই, তুমি নর্মাল লিখলেও কিন্তু কাজ কিন্তু এরকম হয়ে যাবে। তাহলে আমাদের জেনারেল সিনট্যাক্সটা কি ফাংশন কলিং এর? নন স্ট্যাটিক বা ইনস্ট্যান্স মেম্বার ফাংশনকে বা ইনস্ট্যান্স মেম্বার মেথড, জাভায় সবসময় আমি প্রথমে লাস্ট ক্লাসেও বলেছি, লাস্ট কনসেপ্টেও বলেছি, ফাংশনকে আমরা মেথড হিসাবেও কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। সেটাই হচ্ছে বেসিক আইডিয়া। তো অবজেক্ট নেম ডট ফাংশন নেম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এখানে আমরা চাইলে প্যারামিটারস পাস করতে পারি, যে প্যারামিটারস গুলো আমরা ফাংশনে অ্যাজ আ ইনপুট প্রোভাইড করি। এখানে প্যারামিটার বা আর্গুমেন্টও বলা হয়, এখানে আমরা এই জায়গাটা পাস করি, যেটা আমাদের পাঠাতে হয়। মানে ফাংশন সবসময় বলেছিলাম কিছু ইনপুট নেয়, তার বিনিময়ে প্রসেস করে কিছু আউটপুট দেয়। যেটা ইনপুট দেবো সেটা কিন্তু এখানে প্যারামিটার হিসেবে আমাদের এখানে প্রোভাইড করতে হয়। তো এইভাবেই কিন্তু আমাদের ফাংশনের কলিং এর জেনারেল স্ট্রাকচার ফর দা ইনস্ট্যান্স মেম্বার ফাংশন। এবার চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনে। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ক্লাসের নামটা কি আছে, ইউজার ডিফাইন ফাংশন 2 দেখতে পাচ্ছ, ইটস আ ক্লাস নেম। এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো অবজেক্ট বানানোর সময় আমরা কি করে, দেখো ইউজার ডিফাইন ফাংশন 2 বলে যে ক্লাসের নামের আমাদের অবজেক্টের নাম হচ্ছে ওবি, তারপর আবার লিখেছি নিউ ইউজার ডিফাইন ফাংশন 2। যেরকম আমি বলেছিলাম থিওরিটিক্যাল স্ক্রিনে সেমই জিনিস আমরা এখানে করেছি, বাট এখানে ক্লাসের নামটা একটু আলাদা আছে বলে সেটা যেটা ক্লাসের নাম থাকবে আমরা সেভাবেই কিন্তু জিনিসটা করবো। এবার আমরা কি করেছি, সিম্পল আমরা ফাংশন গুলো কল দেখো কি বলেছিলাম, অবজেক্ট নেম ডট ফাংশন নেম। দেখো ওবি ডট সাম, দেখো সাম বলে একটি ফাংশন ওপরে আছে। এই সাম ফাংশনটাকে আমাদের কল করতে গেলে আমাদের ওবি ডট ফাংশন নেম আমরা ইউজ করেছি। প্রিন্টের মধ্যে কেন ডাইরেক্ট করেছি, কেন কি আমরা এখানে রিটার্ন করছিলাম, তো ভ্যালুটা ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে। আমরা চাইলে কোনো ভেরিয়েবলের মধ্যেও স্টোর করতে পারতাম। আমরা চাইলে এখানে ধরে নাও, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলছি, সিম্পল আমি এখানে লিখলাম, আর ধরে নাও ইন্ট এক্স ইজ ইকুয়াল টু, ধরে নাও আমি হাইপোথেটিক্যালি এক্স বা যা ইচ্ছা ইউজ করতে পারি, এইচ ইজ ইকুয়াল টু করে আমরা এই পোর্শনটাকে এখানে রাখলাম, আর এটাকে আমরা এই জায়গাটা করে দিলাম। জাস্ট এখানে আমরা পেস্ট করে দিয়েছি, সেমিকোলন দিয়ে দিলাম, একই ব্যাপার। আর এখানে আমরা প্রিন্টে আমরা এইচ কে প্রিন্ট করেছি। এইভাবেও করতে পারো, একই ব্যাপার, দুটোর মানে কিন্তু একই হবে। ফাংশন যদি কোনো কিছু রিটার্ন করে তাকে ধরার জন্য তোমাদের ভেরিয়েবল রাখতে হবে, তোমাকে দেখে নিতে হবে ফাংশন কি রিটার্ন করছে, মানে কি টাইপের ডেটা রিটার্ন করছে, এটা কিন্তু তুমি কি করে জানবে, অলরেডি বলে দিয়েছি। আমাদের এই দিকটা দেখতে হবে, এটা লাস্ট ক্লাসে সব ক্লিয়ার হয়ে গেছে।
যে আমাদের এই পার্টটা মানে লেফট হ্যান্ড সাইডে স্টার্টিং আমরা কি করি, কি রিটার্ন করে এটা বুঝিয়ে দেয় আমাদের, যেটা কিছু রিটার্ন না করলে আমরা এখানে ভয়েড কথাটা ইউজ করবো, আর যদি রিটার্ন করে তাহলে আমরা সেই টাইপটা এখানে বলে দেবো। তো যেহেতু ইন্ট রিটার্ন করছে তাই জন্য আমি ইন্টিজার ভ্যারিয়েবলেই কিন্তু দেখো স্টোর করছি, যেটা রিটার্ন করবে যেই ডেটাটা রিটার্ন করবে মানে যেই ফরম্যাটের ডেটা রিটার্ন করবে সেই ফরম্যাটের ভেরিয়েবল বি বা ফরম্যাট বলতে পারো বা বলতে পারো ডেটা টাইপও বলতে পারো, সেই ডেটা টাইপের ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা জিনিসটাকে রাখবো। তো ফাংশনের মধ্যে যে সামের মধ্যে 4 আর 5টা কি প্যারামিটার, কারণ অবভিয়াসলি দুটো করে প্যারামিটার নেয় সাম ফাংশনটা, দেখো এখানে তাই লেখা আছে ইন্ট এক্স আর ওয়াই, এখান থেকে 4 আর 5টা ইন্ট এক্স আর ওয়াই তে চলে যাবে, সেই হিসেবে প্রসেসিং হয়ে যে এটা রেজাল্টটা পাবো সেটা এইচ এ স্টোর করবো, আর এইচটাকে আমরা প্রিন্ট করছি। আর তারপরের ফাংশনটা দেখো ফান্ড1 বলে একটা আছে, যে কিছু নিচ্ছে না, টেক্সট নাথিং গিভ সামথিং ফাংশন, অলরেডি এর ওয়ার্কিং গুলো 4 ধরনের ওয়ার্কিং হয়, সেটাও আমি লাস্ট লেকচারে বলে দিয়েছি। তো সেই সূত্রে এখানেও কিছু প্রিন্ট করছি আমি ডাইরেক্ট, তাই হোক প্রিন্টিং স্টেটমেন্টের মধ্যেই লিখে দিয়েছি, এতে কোনো অসুবিধা না হয়। আর বাদ বাকিগুলো তো কোনো কিছু রিটার্ন করছি না বলে নর্মাল কল করেই দেখো ফান্ড2 দেখতে পাচ্ছ জাস্ট প্রিন্ট করেছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কি আছে, নর্মাল একটা ভ্যালু নিচ্ছে যে প্যারামিটার 13, আমি ইন্টিজার ভ্যালু 13 লিখেছি, তো সেই সূত্রে গেলে এর ভেতরে ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে। তাই এটাই হচ্ছে গল্প। লাস্ট লেকচারেও আমরা এই জিনিসগুলোই কিন্তু আমরা দেখেছিলাম, খুব ভুল না বললে পুরো লাস্ট লেকচারে এই জিনিসের আইডিয়াগুলো আমরা ক্লিয়ার করেছিলাম। জাস্ট আমরা এখানে কি দেখলাম, যে আমাদের এখানে দাঁড়িয়ে যে স্ট্যাটিক কথাটা ইউজ করছি না, স্ট্যাটিক ইউজ করলে আমাদের ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারতাম কোনো ফাংশন, কোনো অবজেক্টের কোনো দরকার পড়তো না। বাট এখানে আমরা যেহেতু স্ট্যাটিকটা আমরা ইউজ করিনি, সেই সূত্রে আমাদের কিন্তু অবজেক্ট ক্রিয়েশন করতে হবে। এটাই কিন্তু আমরা এই লেকচার থেকে শিখলাম। লাস্ট লেকচারে তো ইউজার ডিফাইন ফাংশনের পুরো আইডিয়া, পুরো বেসিকটাই আমরা শিখে গেছিলাম। জাস্ট আমরা এই লেকচারে কি করে আমরা নন স্ট্যাটিক ফাংশনকে কি করে আমরা কল করবো ফ্রম দ্য মেন, কি করে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, আইডিয়াস গুলো কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। এটা এবার আমরা এটাকে একবার জাস্ট কম্পাইল করে দেখবো, অলরেডি কম্পাইল রান করি একবার আমরা দেখে নেবো, তাহলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশন 2 এর ক্লাস। যেই আমরা ভয়েড মেইন করলাম, দেখতে পাচ্ছ একই জিনিস আমরা লাস্ট লেকচারেও যেগুলো আমরা দেখেছিলাম, একই আউটপুটে কোনো চেঞ্জও হবে না, কারণ আমি এখান থেকে একই জিনিস কোডটাকে কপি পেস্ট রেখেছি, তো সেই সূত্রে গেলে কোনো অসুবিধাই নেই, পুরো আইডিয়াটা এখান থেকে আমরা ক্লিয়ার করলাম। তো এই ছিল আমাদের কনসেপ্ট অফ ইউজার ডিফাইন ফাংশনের নন স্ট্যাটিক ফাংশন কি করে কল করব। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।